এদিকে সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে আগামী 1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ডিম এবং মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চাহিদার 80% যোগান দেয় প্রান্তিক পোলট্রি খামারিরা। কিন্তু বাজার অব্যবস্থাপনা ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে বর্তমানে ভয়াবহ লোকসানে রয়েছেন তারা। বিপিএর তথ্য মতে গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। সংকট উত্তরণে সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে 1 মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কাছে আমরা নীল চাষির মতো জিম্মি। সরকারের সংশ্লিষ্ট মহলও তাদের সাথে মিলে একই আচরণ করছে বলে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি। আসলে সরকারকে হুমকি দিচ্ছি না, আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমরা যে দাবিগুলো করছি এই দাবিগুলো আমি মনে করি সরকার স্বঘোষিত হওয়া উচিত। কারণ আমরা বলেছি ফিড বাচ্চার সিন্ডিকেট ভাঙার জন্য, আমরা বলেছি বাজারের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়ার জন্য, আমরা বলেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য। খামারিরা জানান প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে আমরা লস দিচ্ছি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা বন্ধ করে দিচ্ছে খামার। দাবিগুলো যৌক্তিক জানিয়ে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জানান খামারিদের এই আন্দোলন দীর্ঘদিনের, তবে সরকার বরাবরই উদাসীন। তাদের যে দাবি দেওয়াগুলি আছে এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় যে মিনিস্ট্রিগুলি জড়িত তাদের আসলে এই বিষয়গুলা নিয়ে তারা কোনো আমলে না নেওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সরকারের সাথে তাদের আলোচনা করা উচিত, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত। প্রান্তিক পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ হলে বাজারে নিশ্চয়ই এর বড় নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই এর যৌক্তিক সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।